গুড ইভিনিং অল অফ ইউ। একটু ওয়ার্ক প্রেশারে আছি, ছোট একটা ব্রেক নিতে চাই। চলুন এই ব্রেকে একটু হালকা বিষয়াদি নিয়ে কথা বলি সবার সাথে। আমাদের অঞ্চলে এক ধরনের কৃষক আছে যাদেরকে বর্গা চাষি বলে। এই কৃষকরা নিজের জমিটা চাষ করেন না। এই কৃষকরা সাধারণত অন্য আরেকজনের জমিতে আবাদ করেন এবং এই কৃষকরা সবসময় চেষ্টা করেন সারা বছর সবচেয়ে যে জমিটা ফসল ভালো হয়, উর্বর বেশি, ওই জমিটার প্রতি টার্গেট থাকে এবং ওই জমিটা আবাদ করার জন্য মুখিয়ে থাকেন। এই কৃষকদের কিন্তু নিজস্ব জমি জমা আছে, কিন্তু নিজের জমিটাকে আবাদি করা কিংবা তাকে চাষযোগ্য করার কোনো রকমের ইনিশিয়েটিভ নেয় না। তারা ওই পরের জমিতে চাষ করে খুব সন্তুষ্ট থাকে। ঠিক তেমনই আমাদের চারপাশেও দেখছি ইদানিং কিছু বর্গা চাষি যারা আসলে জমি চাষ করেন না। তারা যে কাজটা করেন সেটা অনেকটা এই বর্গা চাষিদের মতোই। এবং এই বর্গা চাষিরা একটা জিনিস খুব পছন্দ করে, সেটা হচ্ছে তার একজন ভূস্বামী লাগবে। এই চাষি কঠোর পরিশ্রম করে ফসল ফলায় ঠিকই, কিন্তু ফসলের সিংহভাগ যখন ভূস্বামী নিয়ে যায় তাতেও সে খুশি থাকে এবং সারা বছরই কার ছাগলে একটু ধান খেয়ে গেল কিংবা ক্ষেতের বেড়াটা কে একটু এগিয়ে দিল, এইরকম নানা রকমের বিষয়াদি নিয়ে ভূস্বামীর কাছে সে নিয়মিত নালিশ করতে থাকে। তার যে মজার বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা বলি। আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন হাসিনা সরকারের পতন হলো, হঠাৎ করে দেখলাম আশপাশের কিছু বর্গা চাষি খুব মনক্ষুণ্ণ হয়ে গেল। বেসিক্যালি এই বর্গা চাষিরা সরাসরি শেখ হাসিনা সরকারের সমর্থক ছিল না। তাদের কাছে মনে হয়েছে যে শেখ হাসিনা না, পার্শ্ববর্তী অন্য কোনো এক ভূস্বামী, আমি নাম বলছি না, অন্য কোনো দেশ তাকে রক্ষা কবচ দিয়ে রাখবে। যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে, সো কিছু বর্গা চাষি হঠাৎ করে খুব অতি উৎসাহী হয়ে গেলেন। এই বর্গা চাষিদের আবার পছন্দের যারা ভূস্বামী তারা পশ্চিমে থাকেন, যাদেরকে একসময় দীর্ঘ সংগ্রাম এবং ত্যাগ তিতিক্ষা, কয়েক লক্ষ মানুষের জীবন এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে তাড়িয়ে দিয়েছিল, তাদের ভালোবাসা দেখানোর জন্য আপ্লুত হয়ে গেলেন। এবং তাদের মধ্যে কেউ নেতৃস্থানীয় বর্গা চাষি, তারা আবার এক কাঠি সরস। তারা অতি উৎসাহে বলে ফেললেন যেমন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। মাঝে মধ্যে যেটা বলি, হাসবো না কাঁদবো। সো ওরকম একটি বিষয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যে বর্গা চাষিরা এতদিন এই পট পরিবর্তনের পরের সময়টা চুপচাপ ছিলেন, তারা সোচ্চার হয়ে গেলেন। আন্দোলনের সেই দিনগুলোতে যখন এদেশের ছাত্র জনতা রাস্তায় পাখির মতো গুলি খেয়ে মরেছে, তখন এই বর্গা চাষিরা সরব ছিলেন না। সরব কখন? কোথাকার কোন যদুমধু এসে বললেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলো, এইটা পরিবর্তন করে ফেলো, ব্যাস এরা সরব হয়ে গেলেন। এবং সত্যি কথা কি, এরা কি চায় নিজেরাই জানেন না। এইবার বলি আরেক ধরনের বর্গা চাষিদের কথা। এরা দেশে থাকেন না। এরা যেভাবে হোক, যে কোনো উপায়ে তাদের একটা পাসপোর্ট দরকার এবং সেই পাসপোর্টটার জন্য তারা সব রকমের ত্যাগ স্বীকার করতে রাজি আছেন এবং তারা কোনো না কোনোভাবে যেভাবে হোক দেশ থেকে বেরিয়ে গেছেন এবং পাড়ি জমিয়েছেন তাদের সেই কাঙ্ক্ষিত ভূস্বামীর দেশে। এবং সেখানে বসে দেশের জন্যে মায়া কান্না, তাদের অস্থিরতা এই দুই শ্রেণীর বর্গা চাষিদের চেয়েও বেশি। তারা এখানের বাড়ি ভাড়ার টাকা নিয়ে ওখানে খরচ করেন কিংবা এখান থেকে চামিচ লোটা কম্বল বিক্রি করে নিয়ে ওখানে ফেরারি কিংবা ডুপ্লেক্স বাড়ি কিনেন। সত্যি সেটা হচ্ছে এই বর্গা চাষিদের এই দেশটাকে কখনোই, নিজের দেশটাকে বা নিজের জমিটাকে উর্বর করার জন্যে কোনো রকমের ইনিশিয়েটিভ নেয় না বা নেওয়ার ক্ষমতা নেই। এবং এদের সবচেয়ে বেশি যে জিনিসটার অভাব সেটা হলো শিরদাঁড়াটা শক্ত হয়নি এবং সে কারণেই কনফিডেন্টের অনেক অভাব। একটা জিনিস এই বর্গা চাষিরা ভুলে যান, এখন যে সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, যে সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, সেটা দেশের
আপামর জনসাধারণ, ছাত্র জনতার চাহিদার সরকার, এবং যারা এই সরকারকে দেশ সংস্কারের জন্যে, দেশ পরিচালনা করার জন্যে বসিয়েছেন, তারা জেগে আছে। সো বন্ধু, আজ এরা বিষয়াদি বাদ দিয়ে আসুন দেশটা যারা পরিচালনা করছে তাদের সঙ্গে থাকি, আর তা না হলে চুপ থাকুন, সব কিছুতেই চুপ থাকুন। ভালো থাকবেন সবাই।